তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে জব এবং অ্যাডমিশনের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। বলো, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স। কর্তৃপক্ষের সতর্কতা কেউ শোনেনি। এটা বলা হচ্ছে যে এটা কোন পার্ট অফ স্পিচ? ওয়ার্নিং এটা কোন পার্ট অফ স্পিচ? আমরা জানি যে দা প্লাস নাউন প্লাস অফ হয়। অফের পূর্বে কি বসে? নাউন, তার পূর্বে কি বসে? দা বসে। তাহলে এখানে অফ আছে, তারপরে দা আছে, মাঝে আছে হচ্ছে ওয়ার্নিং। তাহলে ওয়ার্নিং কোন পার্ট অফ স্পিচ আমাকে নির্ণয় করতে হবে। এটা নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? তাহলে এটা হবে হচ্ছে ওয়ার্নিং শব্দটা হবে হচ্ছে নাউন। তারপরে যে বাক্যটা দেওয়া আছে, ইট ইজ দ্য ওয়াক টু দ্য ক্যাম্পাস। এটা ক্যাম্পাসে খুব আলোচিত ঘটনা। এটি ক্যাম্পাসে আলোচিত ঘটনা। এটি ক্যাম্পাসের আলোচিত ঘটনা। এখানে টকটা বলা হচ্ছে যে কোন পার্ট অফ স্পিচ? আমরা জানি এখানে অফের পূর্বে শব্দ তার আগে যদি দা থাকে তাহলে সেটা হবে নাউন। এই বাক্যের মধ্যে এটা হচ্ছে নাউন হবে। তারপরে বলা হচ্ছে ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইওর টেক্সট বুকস। বলছে তোমার পাঠ্য বইয়ের থেকে এই পাঠ্যটি খুঁজে বের করো। তোমার পাঠ্য বই থেকে এই পাঠ্যটি খুঁজে বের করো। তাহলে এখানে বলছে এই টেক্সটটা কোন পার্ট অফ স্পিচ আর এই টেক্সটটা হচ্ছে কোন পার্ট অফ স্পিচ? আমরা জানি দিসটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ। দিস তারপরে দ্যাট, দিস, দোস, এগুলো হচ্ছে ডিমনস্ট্রেটিভ। এই ডিমনস্ট্রেটিভের পরে আমরা জানি কি বসে? ডিমনস্ট্রেটিভের পরে নাউন বসে। এই যে ডিমনস্ট্রেটিভ যে শব্দগুলো দিস, দ্যাট, দিস এবং দিস, দ্যাট মানে দিস মানে এই, দ্যাট মানে ওই, কাছের এবং দূরের বোঝায়। এগুলোর পরে যে শব্দটা হবে সেটা হবে হচ্ছে নাউন। যদি দুইটা শব্দের পরে হবে, শেষেরটা নাউন হবে, তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এটা শুধুমাত্র দিসের পরে একটা শব্দ, তার জন্য এই শব্দটা হবে হচ্ছে নাউন। তারপরে বলা হচ্ছে যে এইখানে বলা হচ্ছে ইওর। ইওরের পর টেক্সট বুক। তাহলে ইওর হচ্ছে একটা পসেসিভ। আমরা জানি পসেসিভের পরে নাউন বসে। এই পসেসিভ শব্দগুলো হচ্ছে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস এবং হুজ। তাহলে এটার পরে যদি দুইটা শব্দ আছে, এটার পরে যদি একটা শব্দ থাকতো তাহলে সেটা নাউন হতো। এটা দুইটা শব্দ আছে, তাহলে শেষেরটা নাউন হবে, তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে টেক্সটটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে তারপরে বলা হচ্ছে এটা পরীক্ষায় আসছে যে অ্যাডভার্ব শব্দের অর্থ কি? অ্যাডভার্ব মানে ভাবকে যে বিশেষভাবে বিশ্লেষণ করে তাকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব শব্দের অর্থ হচ্ছে ভাব বিশেষণ। অ্যাডভার্ব শব্দের অর্থ হচ্ছে ভাব বিশেষণ। এই ভাবকে বিশেষভাবে বিশেষায়িত করে, তার জন্য অ্যাডভার্ব শব্দের অর্থ হচ্ছে ভাব বিশেষণ। তারপরে শব্দটা বলা হচ্ছে দি ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ অ্যান। বলছে অ্যাডজেক্টিভ শব্দটা হচ্ছে কোন পার্ট অফ স্পিচ? আমরা জানি কোনো কিছুর সূচনা বা শিরোনাম কে বলা হয় নাউন। কোনো কিছুর সূচনা বা শিরোনামকে বলা হয় নাউন। এটা যতক্ষণ না পর্যন্ত কোনো ওয়ার্ডের পূর্বে বা সেন্টেন্সে ব্যবহৃত না হয় ততক্ষণ আমরা তাকে অ্যাডজেক্টিভ বলবো না। তার জন্য অ্যাডজেক্টিভ আসলে অ্যাডজেক্টিভ, দ্য ওয়ার্ড ইজ দ্য অ্যাডজেক্টিভ। এটা নাউন না ভার্ব না অ্যাডভার্ব না প্রিপজিশন? তাহলে আমাকে বলতে হবে যে অ্যাডজেক্টিভটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন। কোনো বিষয় বা শিরোনাম বা সূচনা অর্থে কি বলা হয়? নাউন বলা হয়। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।